হরিদ্বারে আজকে দ্বিতীয় দিন। আমরা চলেছি গঙ্গা স্নান করতে। আর এই জুনো আকড়া দেখো পার্কিং পুরো ভরে গেছে। তো ডেসক্রিপশানে জুনো আকড়ার সব ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, চাইলে তোমরাও চলে আসতে পারো এই জুনো আকড়াতে। খুব কম টাকায় 700 টাকা করে ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে এই জুনো আকড়াতে। আর এই কোনাকুনি আছে চণ্ডীদেবী টেম্পল। দেখো কত হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো পর্যন্ত নড়ছে। যাই হোক, স্নান করতে হবে। চলো গিয়ে দেখাচ্ছি হারকি পৌরির সকালবেলার দৃশ্য। সকালে হারকি পৌরিতে স্নানের ভিড় দেখো, যদিও এর থেকেও বেশি ভিড় থাকে যখন সিজন থাকে। এখন এই দীপাবলি পর্যন্ত ভিড় কিছুটা হলেও কম আছে। এই দেখো পিছনে সবাই পুণ্য স্নান করছে পুণ্য লাভের আশায়। তো চলো বেশি দেরি করব না, আমাদেরও স্নান করতে হবে। দেখা ভালো যে হরিদ্বারে যে 3খানা মন্দির আছে, ওই 3খানা মন্দিরের মধ্যে চণ্ডীদেবী, মায়াদেবী আর মনসা দেবী, এই 3টে মন্দিরই সবচেয়ে বেশি পপুলার। আর কালকে আমরা চলে যাব মুসৌরিতে। চলো মুসৌরিতে যেতে যেতেও কথা বলবো, আরও ইনফরমেশান শেয়ার করব তোমাদের সাথে। মানুষের বিশ্বাস গঙ্গা নদী পাহাড় থেকে সমতলে ঠিক এই রাস্তা ধরেই এসেছে, আর সমতলে মিশেছে এইখান থেকেই। মানে এই হারকি পৌরি থেকেই সমতলের যাত্রা শুরু করে গঙ্গা মা। হারকি পৌরি কথার অর্থ হলো হরির পা বা ভগবান বিষ্ণুর পা। এখানে একটা ব্রহ্মকুণ্ডও আছে, তো সেই হিসাবেই হারকি পৌরি নাম হয়েছে এই স্থানের। এর কাছ থেকে শুনতে পেলাম যে সন্ধ্যে 6টার সময় আরতি শুরু হবে। তো এই হচ্ছে সেই হারকি পৌরি ঘাট। প্রতি বছর দশেরা থেকে দীপাবলি পর্যন্ত এই ঘাট মেনটেনেন্স আর এই নদী সংস্কার করার জন্য বন্ধ থাকে। মানে এই জল যে ছাড়া আছে, এই জলটা বন্ধ থাকে, ক্যানেলের জল, এটাকে কন্ট্রোল করে বন্ধ করে রাখে তার মেনটেনেন্সের জন্য। হর হর গঙ্গে ওম নমঃ শিবায়। স্নান শেষ হয়ে গেছে, পবিত্র গঙ্গা স্নান শেষ হয়ে গেছে। আর এই যে গঙ্গা আছে, এই গঙ্গাই সমতল থেকে যাত্রা শুরু করছে এই হরিদ্বারের এই পবিত্র জায়গা থেকে। আর যে চারধাম যাত্রা শুরু হয়, তো মানুষ পুণ্য লাভের আশায় চারধাম যাত্রা শুরু করার আগে এই পুণ্যভূমিতেই স্নান করে তাদের চারধাম যাত্রা শুরু করে।
गंगा भक्तों का श्री गंगा सभा हार्दिक स्वागत और